বিসমিল্লাহির রহমানির রহিম। সদাক্রমশীল পৃথিবীতে বিভিন্ন প্রেক্ষাপটে মানুষ প্রতিনিয়ত ব্যর্থ এবং পরাজিত। পরাজয়কে ব্যর্থ প্রমাণ করে সফলতার পথে ধাবিত হওয়ার জন্যই আজকের এই উপস্থাপনা। বদলাতে পারলেই সফলতা। চেঞ্জ ইজ দ্য ল অফ লাইফ। পরিবর্তন জীবনের নিয়ম। বদলাতে হয়, বদলানোর সফলতা। নাও ইজ দ্য টাইম টু চেঞ্জ। ভালো থাকতে হলে, সফল হতে হলে নিজেকে পরিবর্তন করতেই হবে। বিল গেটস বলেছেন, দরিদ্র হয়ে জন্মানো কোনো পাপ নয়, কিন্তু দরিদ্র হয়ে মৃত্যুবরণ করা পাপ। এই কথার সাথে তাল মিলিয়ে যদি আমি বলি, আপনি হেরেছেন কিংবা ব্যর্থ অথবা হতাশ, এটা কোনো পাপ নয়, অন্যায় নয়। যখন আপনি বুঝলেন আপনি হেরে গেলেন, কিন্তু আপনার অবস্থার পরিবর্তনের জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করেননি, তখন বুঝতে হবে আপনি কাপুরুষ, ব্যর্থ এবং পরাজিত। আপনাকে চেষ্টা করতে হবে এবং সফলকাম হওয়ার সমস্ত পথ হাঁটতে হবে। পথের কাঁটায় রক্ত না জড়িয়ে কেউ হিমালয় পর্বতে উঠতে পারেনি। আপনি আমার বলা কিছু প্রচেষ্টা নিয়ে অগ্রসর হয়ে দেখতে পারেন। আপনি অতীত দ্বারা ভরপুর আছেন। একটি ভরপুর কাগজে নতুন করে কিছুই লেখা যায় না। অতএব অতীত বা পুরনোকে বাদ দিতে হবে, সম্পূর্ণভাবে ভুলে যেতে হবে। মনে করতে হবে এখনই নতুন শুরু। মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, স্বপ্নদ্রষ্টা হতে হবে, বড় জিনিসের চিন্তা করতে হবে। মনে রাখতে হবে মানুষ পারলে আমিও পারব। অতীতের অভ্যাস, চর্চা, পরিশ্রম আপনাকে তো সফল করতে পারেনি। অতএব অতীতের সমস্ত কালচার আপনাকে পরিবর্তন করতে হবে। অতীতের সঙ্গ, পরিবেশ, বন্ধুবান্ধব আপনাকে বদলাতে হবে, কারণ তাদের সহচর্যে উন্নতির শিখরে পৌঁছতে পারেননি। তাই নতুন উদ্যমী, সফল কিংবা সফল হওয়ার আগ্রহী লোকজনদের সাথে আপনাকে বন্ধুত্ব করতে হবে। আপনাকে অন্যের সাথে প্রতিযোগিতা করার দরকার নেই, কারণ আপনি নিজের অবস্থা পরিবর্তন করতে চাচ্ছেন। তাই আপনাকে প্রতিযোগিতা করতে হবে নিজের সাথে, নিজের ভালোর জন্য। প্রতিদিন আপনাকে চিন্তা করতে হবে আপনি কতটুকু অগ্রসর হলেন এবং আপনার প্রচেষ্টা কোনো ঘাটতি আছে নাকি। যদি থাকে তবে তা কাটিয়ে উঠুন। নেপোলিয়ন বলেছিলেন, অসম্ভব কথাটি শুধু নির্বোধের অভিধানে আছে। অতএব যারা স্বপ্ন দেখেন তা বাস্তবায়ন করার জন্য সব রকমের প্রচেষ্টা নিয়োগ করবেন। সৃষ্টিকর্তা অবশ্যই আপনাকে সফলকাম করবেন। আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে। করবেন বেশি, শুনবেন বেশি, কিন্তু বলবেন কম। সবসময় মনে রাখবেন, কোনো এক মহামানবের উক্তি, উদ্দেশ্য যদি সৎ থাকে এবং ব্যক্তি যদি দৃঢ় হয়, তবে সৃষ্টিকর্তা মানুষকে রক্ষা করে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।